8 বছর পর হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে কোনো এসি বাস। 2016 সালের পর এই প্রথম হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে কোনো এসি বাসকে যুক্ত করলো। এই ভিডিওতে আমি ঈদ উপলক্ষে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ওয়ার্কশপ অভি মোটরসের আপডেটের পাশাপাশি হানিফের বহরে দীর্ঘদিন পরে যুক্ত হওয়া এই এসি বাসটির ব্যাপারে যাবতীয় যা যা তথ্য আছে সকল কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান খান। তো এটা হচ্ছে ওয়ার্কশপে আসার পর আমার এই বাসের একটা প্রথম লুক। তো দেখতে পাচ্ছেন যে হানিফের নন এসি বাসগুলো যেরকম হয় ঠিক একই রকম শেপ কিংবা একই রকম বডি ক্যাটাগরি এখানে ইউজ করা হয়েছে। তবে একটা ক্লাসিক ভাইব আপনারা এই বাসে পাবেন। ইচ্ছা ছিল যে বাসটা যখন কমপ্লিটলি রেডি হয়ে যাবে তারপরে ভিডিও দিব, তবে সবাই যেহেতু আপলোড দিয়ে দিচ্ছে এই কারণে আর বসে থাকলাম না। আপাতত যতটুকু কাজ হয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি আপডেট সম্পর্কে। আশা করা যাচ্ছে সর্বোচ্চ 2 দিনের ভিতরেই বাসটার কমপ্লিট কাজ হয়ে যাবে। তো ফার্স্ট হচ্ছে এই বাসটা দেখতে কিরকম হবে কিংবা এই বাসের কালার কম্বিনেশন কিরকম হবে সেটা আমরা জেনে গেছি। অ্যাশ কালার এবং অরেঞ্জ কালারের একটা ক্লাসিক কম্বিনেশন আপনারা এই বাসে পাবেন। হানিফের নন এসি বাসগুলো যেরকম হয়ে থাকে ফ্রন্টটা একই রকম ফ্রন্ট ইউজ করা হয়েছে। মার্সিডিজ বেঞ্জ বাসে তারা যেরকম ব্যাক ইউজ করেছিল একই রকম ব্যাক এই বাসে ইউজ করেছে। যেখানে সৌদিয়া এরোর যে লাইটিংটা সেরকম লাইটিং ইউজ করা হয়েছে। বাম্পারে আপনারা পিওর একটা অরেঞ্জ কালার দেখতে পারবেন। টোটাল কালার অফ দ্য বাস ইজ মেইনলি অ্যাশ কালার, যেখানে কিছুটা খয়েরি এবং ম্যাক্সিমাম অরেঞ্জের একটা ভাইব আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এসির কালারটাও এখনো করা হয়েছে, তো এটাও এখনো লাগানো হয়নি। পাশে কিছু চেসিস আছে, অভি মোটরস এবং মিশুমিশি ফুসুয়ের একটা ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। সামনে থেকে দেখতে কিছুটা নন এসি বাসের ফ্রন্ট যেরকম হয়ে থাকে সেরকমই লাগছে। ড্রাইভারের সিটটা নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে সেটা বসানোর জন্য। সামনের দিকে ডোরের ঝামের কাজ হচ্ছে, অনেক কাজ এখনো বাকি আছে, তবে 90% কাজ শেষ হয়ে গেছে। তবে যে 10% কাজই বেশি প্যারা দেয়, মালিকরা বলে যে ওয়ার্কশপে যতদিন বাস থাকবে ততদিনই কাজ হবে। সেই বাসের বয়স যদি 1 বছরও হয়ে যায় দেখা যাবে যে ওয়ার্কশপে পড়ে থাকে ওর কোনো না কোনো কাজ বের হবে। তো সেই খুঁটিনাটি কাজগুলোই করা হচ্ছে, যেরকম ড্রাইভারের সিট বসানো হচ্ছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভিন্ন রকম ডেকোরেশন এই বাসে ইউজ করা হবে, যেটা বাসের ইন্টেরিয়রের সৌন্দর্যকে অনেক বেশি বর্ধন করবে। সিটে আপনারা লেগ রেস্ট দেখতে পাচ্ছেন, এখনো কুশনটা বসানো হয়নি, তবে সিটটা কিরকম হবে সেটা বোঝা গেছে, যেটা অনেক বড় সিট। আর প্রত্যেকটা সিটের সাথে আপনারা লেগ রেস্টের সুবিধা পাবেন। উপরের যে লাইটিং ফেসটা সেটাও সুন্দর হবে। টোটাল 36 সিট অ্যাপ্লাই করা হয়েছে বাসে। রয়েছে একটি সাব ইঞ্জিনের সুবিধা, যদিও ফুসো দিয়ে 117 217 হর্স পাওয়ারের একটা বাস, তবে তাও এখানে সাব ইঞ্জিনের ইউজ করা হয়েছে যেহেতু এই বাসটাকে এসি করা হবে। পাশে আপনারা মার্সিডিজ বেঞ্জের কিছু চেসিসও দেখতে পাচ্ছেন, যেগুলো মূলত যুক্ত হতে পারে হানিফ এন্টারপ্রাইজের বহরে যাবে, এবং আমিও তাড়াতাড়ি ভিডিও করে ইফতার করতে চলে যাব। তো এই মোটামুটি হানিফ এন্টারপ্রাইজের গ্যারেজের আপডেট, যেখানে হিনো আরএন বলেন কিংবা আরএনকো বলেন কিংবা নতুন বাসের কাজ বলেন বা পুরোনো কাজের রিফার্বিকেশন রিপেইন্ট সবকিছুই খুঁটিনাটি কাজ করা হচ্ছে। ঈদকে সামনে রেখে ব্যাপক জমে উঠেছে ওয়ার্কশপটি। বেশ কিছু জিনিস আমরা দেখতে পারতেছি। আশা করা যাচ্ছে যে ঈদের আগেই হয়তো এই বাসগুলোর কাজ শুরু করা হবে। ইন বিটুইন এসি বাসের কাজটা অনেকটাই কমপ্লিট, রঙের যে কাজটা করতেছিল ডালা টালা খুলে সেগুলো নামিয়ে আমি বাসের একটা ফুল লুক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। খুবই সুন্দর একটা ক্লাসিক কালার এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে, যে অনেক বেশি জাঁকজমকপূর্ণ কালার এমন কিছু না। অ্যাশ কালার দেওয়ার একটা রিজন কি, যে এই বাসটা অনেকদিন পরও এই বাসটাকে নতুনের মতোই লাগবে। সাদা বাস খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় কিংবা নোংরা হয়ে যায়, তবে অ্যাশ কালারের বাস অনেক বেশি টেকসই, কালারটা অনেকদিন থাকবে। তো এই ছিল মোটামুটি হানিফের বহরে যুক্ত হওয়া দীর্ঘ 8 বছর পর ফুল এসি বাসের একটা কমপ্লিট রিভিউ।